নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির মেধা উৎকর্ষ অভিযান 2026-এ অংশ নিতে চাইছো, কিন্তু সিলেবাস কি, প্রশ্ন কিভাবে আসবে, কোন কোন বিষয় থাকবে, পরীক্ষা কবে, এসব নিয়ে চিন্তায় আছো? তাহলে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো, কারণ এই একটি ভিডিওতেই আমি অফিসিয়াল নোটিশ অনুযায়ী সব তথ্য সহজ ভাষায় বুঝিয়ে দেব। তো সকলকে নমস্কার, রাজীব স্যার একাডেমি চ্যানেলে স্বাগতম। আজ আমরা আলোচনা করব নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির মেধা উৎকর্ষ অভিযান 2026 পরীক্ষা সম্পর্কে। এই পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে, সিলেবাস কি, কোন ক্লাসের জন্য কি নিয়ম এবং আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব। নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান 2026 পরীক্ষা চতুর্থ শ্রেণীর পরীক্ষার পূর্ণমান, বিষয়, নম্বর বিভাজন বা সিলেবাস সম্পর্কে ভালোভাবে জেনে নিই। তো পরীক্ষাটি পূর্ণমান হচ্ছে 100 নম্বর থাকছে, মানে 100 নম্বরের মধ্যে যে পরীক্ষার্থীদের মেধাটা যাচাই করা হবে কত 100 নম্বরের মধ্যে। এই 100 নম্বরের মধ্যে তাদের পড়তে হবে বাংলা, ইংরেজি, গণিত, পরিবেশ আর সাধারণ জ্ঞান। এই 5টা বিষয় তাদের পড়তে হবে। এই বাংলা বলতে তাদের যে পাঠ্য যে পুস্তক রয়েছে, যে পাঠ্য পুস্তকের বাংলা বই, যে পাতাবাহার, সেই বাংলা বই, ইংরেজি মানে হচ্ছে বাটারফ্লাই, আর গণিত মানে আমার গণিত আর আমাদের পরিবেশ, এই 4টে যে তাদের যে পাঠ্য বিষয়, এই 4টে পাঠ্য বিষয় তাদেরকে ভালোভাবে পড়তে হবে। আর একটা কি আছে না, সাধারণ জ্ঞানের প্রশ্ন, যে শ্রেণী অনুযায়ী যে সাধারণ যে জ্ঞান যে প্রশ্ন, শ্রেণী অনুযায়ী সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে। তো এই 5টা বিষয় তাদের কিন্তু পড়তে হবে। আর এই 5টা বিষয়ে মিলিয়ে তাদের কত থাকছে না, 100 নম্বর থাকছে। এই 100-র মধ্যে তাদের এই 80 নম্বর তাদের হচ্ছে পাঠ্য পুস্তক থেকে কিন্তু আসছে। আর এই সাধারণ জ্ঞানটা কিন্তু পাঠ্যপুস্তক নয়, কিন্তু তাদের যে বয়স অনুযায়ী কিন্তু প্রশ্নটা সিলেক্ট হবে। সেটা হচ্ছে কত না, 20 নম্বর থাকছে। তাহলে এই 80 নম্বর তারা পড়ে, নিজেদের বিষয় থেকে পড়ে তারা কিন্তু পেয়ে যাবে। আর এই 20 নম্বরের জন্য তাদেরকে এক্সট্রা একটা বই পড়তে হবে। আর এই এই যে পরীক্ষার জন্য তারা যে ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপের সময় তাদেরকে একটা মডেল প্রশ্ন সহ একটা বই দেওয়া হবে। সেখানে প্রশ্নের যে প্যাটার্ন বা ধরন কিন্তু থাকবে, বা সেইভাবে দেখে আমাদের কিন্তু সাধারণ জ্ঞানের প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করতে হবে। বা যারা এই ভিডিওটা দেখছো, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই ধরনের ভিডিও কিন্তু আমি তোমাদেরকে অনেক দেবো, যেটা তোমাদের কিন্তু পরীক্ষায় অনেক উপকৃত হবে, বা তোমরা পরীক্ষায় তোমরা ফুল মার্কস কিন্তু আনতে পারবে। তো বাংলায় তোমাদের কি পড়তে হবে না, বাংলায় তোমাদের পড়তে হবে তোমাদের পাঠ্যপুস্তকের যে প্রশ্ন থাকে, মেনলি তোমাদের যে শর্ট প্রশ্ন, সেই শর্ট প্রশ্ন করতে হবে, যেগুলো তোমাদেরকে মাল্টিপল চয়েস প্রশ্ন, টিক মানে এমসিকিউ টাইপের আর কি। তোমাকে মানে সঠিক উত্তরটা তোমাকে কি করবে, টিক মারতে হবে। কি কি থাকবে না, মানে তোমাদের পদ্য বা গদ্য থেকে কোনো লাইন তুলে প্রশ্ন পড়বে, গ্রামার থাকবে, তোমাদের টেক্সচুয়াল যে গ্রামার বা তোমাদের যে পাঠ্যপুস্তকের যে গ্রামার আছে, সেই ব্যাকরণ, বাংলা ব্যাকরণ, সেই ব্যাকরণ কিন্তু পড়বে। আর ইংরেজিতে কিন্তু সেম, তোমাদের হচ্ছে প্রশ্ন পড়বে, টেক্সচুয়াল প্রশ্ন পড়বে, তার সঙ্গে তোমাদের গ্রামার পড়বে, ইংরেজির গ্রামার। মেনলি তোমার হচ্ছে যে নাউন, প্রোনাউন, বা তোমাদের হচ্ছে আর্টিকেল, প্রিপোজিশন, ঠিক আছে, এই মানে অপোজিট মিনিং, নিয়ারেস্ট মিনিং, হ্যাঁ, এইসব তোমাদের কিন্তু লিঙ্গ পরিবর্তন, এই তোমাদের এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে। আর গণিতের কি আসবে, গণিতে তোমাদের প্রশ্ন শর্ট প্রশ্ন থাকবে, বিভিন্ন ধরনের শর্ট প্রশ্ন তোমাদের কিন্তু করতে হবে। পরিবেশেও সেম, তোমাদের শর্ট প্রশ্ন থাকবে, মানে টিক মারা কিন্তু উত্তর কিন্তু লেখার ব্যাপার থাকে না, টিক মারতে হবে। আর সাধারণ জ্ঞানের প্রশ্ন কিন্তু থাকবে, ঠিক আছে। আর কি থাকবে না, পরীক্ষার যে ডেট, পরীক্ষার ডেট বলছে যে 10 অক্টোবর 2026। হ্যাঁ, 10ই অক্টোবর তোমাদের কিন্তু পরীক্ষাটা, 10ই অক্টোবর নয়, এটা হবে 11ই অক্টোবর। তোমাদের 11ই অক্টোবর রবিবার তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে। টাইম কত না, সময় হচ্ছে সকাল 11টায় তোমাদের পরীক্ষা শুরু হবে, আর দুপুর 1টার সময় তোমাদের পরীক্ষা শেষ হবে। তার মানে 2 আওয়ার্স, তোমাদের 2 ঘন্টা পরীক্ষাটা, কিন্তু 2 ঘন্টা, ঠিক আছে। তো ভালোভাবে তোমাদের ফল সেটা গ্রেডের মাধ্যমে প্রকাশ করা হবে। এ সমস্ত পরীক্ষার্থী 35-এর কম পাবে, তারা কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হবে না, তারা কিন্তু
ফেল করবে। তারপর হচ্ছে 36 থেকে 45 পেলে তারা গ্রেড সি হবে। 46 থেকে 60-এর মধ্যে হলে গ্রেড বি। 61 থেকে 40 হলে গ্রেড এ। আর 81 থেকে 100-এর মধ্যে হলে গ্রেড এ প্লাস। তো গ্রেড এ প্লাস মানে হচ্ছে 81 থেকে যদি তারা 100-এর মধ্যে পায়, হ্যাঁ, তবে তারা কিন্তু কি হবে, তাদেরকে মানে আনুষ্ঠানিকভাবে তাদেরকে কিন্তু পুরস্কৃত করা হবে। তো এখানে এই গ্রেডগুলো পেলে কাদেরকে কি কি দেওয়া হবে সেগুলো একটু ভালো করে জেনে নাও। তো যারা যারা সি, বি আর এ পাবে তাদের কেবলমাত্র সার্টিফিকেট বা শংসাপত্র দেওয়া হবে। আর যারা 81 থেকে 100-এর মধ্যে পাবে তাদেরকে দেওয়া হবে শংসাপত্র দেওয়া হবে, এবং তাদেরকে, তারা কৃতী হচ্ছে, তাদেরকে কি হবে না আনুষ্ঠানিকভাবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। হ্যাঁ, আনুষ্ঠানিকভাবে। এই ভিডিওতে আমি অফিসিয়াল নোটিশ অনুযায়ী পরীক্ষার সিলেবাস, প্রশ্নের ধরন এবং গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিলাম। এবার থেকে এই চ্যানেলে মেধা উৎকর্ষ অভিযান 2026-এর সম্পূর্ণ প্রস্তুতি শুরু হবে। বিষয়ভিত্তিক ক্লাস, গুরুত্বপূর্ণ এমসিকিউ, মডেল টেস্ট বা প্রশ্নপত্র এবং সাজেশন সবকিছুই ধারাবাহিকভাবে আপলোড করা হবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে সবাই সঠিক তথ্য জানতে পারে। ধন্যবাদ, দেখা হবে পরের ক্লাসে।